কি গো দাদা, একা একা পুকুর পাড়ে বসে কি ভাবছো বলো তো? কি আর ভাববো, নিজের দুর্দশার কথা ভাবছি। আমার মতো কপাল যেন আর কারণ না হয়। বলো কি, তোমার মতো কপাল পাওয়ার জন্য আমরা বলে হাপিত্তেশ করে বসে আছি। যদি ঠাকুর আমাদের দিকেও একটু তাকাতো। ঠাকুরেরও খালি এক চোখামি। সব ভালো শুধু তোমার জন্য। কি যে বলিস! ঠিকই বলছি। কত বড় লোক তোমরা। বাজারে কত বড় কাপড়ের দোকান, বাড়ি ভর্তি লোক, দামি গাড়ি, কি নেই তোমার? একমাত্র ছেলে তুমি, আর তুমি কপালের দোষ দিচ্ছ। চুপ কর তো। ওই টাকা পয়সা ব্যবসাতে এখন আমার আর মন নেই। আমার এসব আর ভালো লাগে না। সে তো জানি তুমি বড়লোক বাড়ির ছেলেদের মতো না কুচু নও, তাই তো তোমার কাছে আসি। আচ্ছা বলো, তোমার মন খারাপ কেন বলো তো দেখি। বললাম তো, আমার এসব আর ভালো লাগে না, কিন্তু কেউ বুঝলে তো। তা তোমার যা ভালো লাগে তাই করো। অভিনয় যে তোমার নেশা আমি জানি, কত ভালো অভিনয় করো তুমি। আমিও তো অভিনয়টাকেই আমার পেশা হিসেবে নিতে চাই, আরো ভালো করে শিখতে চাই, কিন্তু বাবা কিছুতেই শুনবে না। তোর ভালো লাগে না। তুমি ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে। কাকাবাবুকে ভালো করে বোঝাও। অনেক বুঝিয়েছি, কোনো লাভ নেই। না, আজ উঠি, বাড়ি যাই। দেরি হলে আবার বাবার বকা শুনতে হবে। আসি রে, ক্লাবে দেখা হবে। তোমার আজকালতেই ছেলেটা বিগড়ে যাচ্ছে। আচ্ছা, আমি বুঝিয়ে বলবো। তুমি এখন মাথা গরম করে কিছু বলো না ওকে আবার। এই যে কোথায় মশরিয়ে এলে? তোমাকে বারণ করলাম তো। যা খোকা, ভিতরে যা, আমি তোর খাবার পাঠাচ্ছি। আগে আমার কথা শেষ হবে, তারপর যাবে। দোকান থেকে অতগুলো টাকার কাপড় কাকে বলে নিয়েছো শুনি? আমাদের ক্লাবে নাটক হবে, তাই লাগবে সবার জামা কাপড় বানানোর জন্য। এই নাটক অভিনয় করেই তুমি গোল্লায় গেছো। কোথায় বাবার ব্যবসা দেখবে, সেটাকে বড় করবে, তা নয় দুদিন দোকানে বসেই বিরাট লোকসান ঘটিয়ে ফেলেছো। ও ছেলে মানুষ, না বুঝে করে ফেলেছে। যেটা বোঝো না সেই নিয়ে কথা বলো না। ভেবেছিলাম ছেলে বংশে বাতি দেবে, তাই শখ করে নাম রেখেছিলাম প্রদীপ। এখন তো দেখছি যে সেই প্রদীপের আগুনেই আমার মুখ পুরে কালো হচ্ছে। অভিনয়টা আমি খুব ভালোবাসি বাবা, তাই ওটাকে আমার পেশা হিসেবে নিতে চাই। থামো, আমাদের একটা বংশ মর্যাদা আছে, একটা সম্মান আছে। সবাই আমাকে চেনে, জানে, সমীহ করে। আমার ছেলে হয়ে তুমি পাড়ায় পাড়ায় অভিনয় করে বেড়াবে, লোকে বলবে কি? লোকে কেন কিছু বলবে বাবা? আমি অভিনয় শিখতে চাই, ওটাই আমার ধ্যান জ্ঞান। চুপ করো, আর একটা কথা বলবে না তুমি। আমি যা বলবো তাই হবে। যাও, নিজের ঘরে যাও। বলছি, দর্জির দোকানে সব কাপড় দিয়ে এসেছি, সবার মাপ দেওয়াও হয়ে গেছে। উফ, ওই কাপড় নিয়ে যা বকা খেলাম, কি বলবো তোকে। ভেবেছিলাম জানতেই পারবে না, কিন্তু ঠিক জেনে ফেলেছে। ওই কর্মচারীগুলোই যত নষ্টের গোড়া। কাকাবাবু বুঝি খুব রাগ করেছে? হ্যাঁ, তা তো করবেই। অতগুলো টাকার মাল না, টাকা ছাড়া তো কিছুই চেনে নাকি না। আমি অভিনয় করলে নাকি মান ইজ্জত সব ধুলে মিশিয়ে যাবে। তুমি তো অনেক টাকা হাত খরচ পাও, তাই দিয়ে একটা অভিনয় শেখার ক্লাসে ভর্তি হয়ে যাও। ধুর ধুর, এই অঞ্চলে ভালো কিছু নেই, সব আমার খোঁজ নেওয়া হয়ে গেছে। শহরে কিছু আছে, তবে সেখানে নিজের অভিনয় করা একটি ভিডিও জমা দিতে হয়। সেই ভিডিওর ভিত্তিতেই মূল্যায়ন করে ওরা ভর্তি হওয়ার জন্য ডাকে। তাহলে আর কি, ভিডিও বানিয়ে ফেলো। বানাবোটা কি দিয়ে? একটা ভালো ক্যামেরা হলে হতো, কিন্তু এখন বাবা আমার উপর রেগে আছেন, টাকা চাইলে দেবেন না। একটা বুদ্ধি এসেছে, শোনো। ওরে বাবা, ধরা পড়ে গেলে আমাকে ঘরে বন্ধ করে রাখবে, পুরো হিটলার বাবা আমার। আরে না না, ধরা পড়বে না। নিজের শখ পূরণের জন্য একবার করেই দেখো না। ঠিক আছে, বলছিস যখন। কাকাবাবু আসবো? এ, আমি কাকাবাবু, লালু। কি দরকার? প্রদীপের কাছে এসেছো বুঝি? সে বাড়ি নেই?